একজন বুজুর্গ আলেম ছিলেন। ইনি সমাজ ভাল লাগে না, উনি জঙ্গলে চলে গেছে, গিয়ে সেরা উনি ওইখানে আল্লাহ বিল্লাহ জিকির আজকার করে দুনিয়া তর্কে দুনিয়া, সে দুনিয়ার সব ঝামেলা ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ঝামেলা ছাড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ওয়াক্তে তার জন্য খাবার পাঠিয়ে দেয় আসমান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দ্বারা তার খাবারের ব্যবস্থা করে দেয়। একদিন তার 3 দিন খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় নাই। সে 3 দিন অনাহারে থাকার পরে তার পেরেশানি বেড়ে গেল, ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেল। সে চিন্তা করলো, হায় রে, আমার 3 দিন খাবার নাই, আমি কার কাছে হাত পেতে খাবার নিয়ে আসে? জঙ্গল থেকে দৌড়াইয়া মানুষ বসতি স্থানে আইসা একজন মানুষের কাছে হাত পাচ্ছে, ভাইয়া আমাকে আপনি একবেলা খাবার দেন। ওই লোকটা তাকে একটা রুটি ভিক্ষা দিয়েছে। হুজুর মোল্লা মানুষ বুঝেন না, মোল্লারে কি দেয়? ভিক্ষা দেয়, ভিক্ষা দেয়, বেটা ভিক্ষা দেয়। সাগর ফাইসে কথা কও, তারা ভিক্ষা দেয়, জাকাতের টিয়া দেয়, ফেতরার টিয়া দেয়। উনি যখন হাত পাচ্ছে, এবার লোকটা একটা রুটি দিয়েছে। এবার রুটিটা নামার পরে খাবে এমন সময় দৌড় থেকে একটা কুকুর আইসা তার হাত থেকে রুটিটা নিয়ে গেছে। সে কুকুরকে দৌড়াচ্ছে, কুকুর তার রুটি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জুবান খুলে দিছে। কুকুর উত্তর দেয়, হে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বছর পর্যন্ত খাওয়িয়েছে, কেউ তো দুনিয়ার কেউ তোমাকে খাবার দেয় নাই, আল্লাহ তোমার কাছে খাবার পৌঁছে দিয়েছে। মাত্র 3 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে খাবার দেয় নাই, এজন্য বুঝি তুমি মানুষের কাছে কি হাত পাতলা? আমি কুকুর তোমাকে নসিহত করেছি, তোমার মতো নিমু খারাপ আল্লাহর জমিনে আর কে হতে পারে? তোমার মতো নিমু খারাপ আর কে হতে পারে? যে আল্লাহ তোমাকে এত বছর খাবার দিল, যে আল্লাহ তোমাকে মায়ের গর্ভে 10 মাস খাবার দিল, যে আল্লাহ মায়ের গর্ভ থেকে বাইরে হওয়ার পরে খাবার দিল, যে আল্লাহ ছোট থেকে বড় করলো, যে আল্লাহ তোমাকে 12 বছর পড়ালেখা করালো, যে আল্লাহ তোমাকে মেহরাবের মধ্যে বসাইছে, আর সে আল্লাহকে ভুলে গিয়ে এখন মানুষের পক্ষে কথা বলতেছো? কথা বলতেছো? কুকুর যখন নসিহত করে, লোকটা সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করে, আল্লাহ আমি বুঝি নাই এতদিন পর্যন্ত তুমি আমাকে খাবার দিয়েছো, মনে করছিলাম দুনিয়ার মানুষগুলো আপন, তারা তো রুটিটা আমাকে দিয়েছে ঠিক, কিন্তু ভিক্ষুকের মতো দিয়েছে। আর তুমি আমাকে যখন খাবার দিয়েছো আল্লাহ গো, তখন কত স্পেশাল ভাবে সুন্দর করে তুমি আমার কাছে খাবার পৌঁছিয়ে দিছ। আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, আজ থেকে আমি কার কাছে হাত পাতবো না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর একটা বুজুর্গ ঘটনা কইলেন। অনেকে আবার কয় হুজুর বুজুর্গ ঘটনা আপনি খালি কোন দলিল দিতেন না হাদিস দিয়া? মিশকাতে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যেক দিন বলতেন, আবু যর একটা কথা বলবো বুঝতো তো? আবু যর কয় ঠিক আছে। এরকম করতে করতে 7ম দিন আবু যররে বলছে, আবু যর আজকে তোমার কথা বলছি, বিশেষভাবে 5টা উপদেশ তোমাকে আমি দিচ্ছি। 1 নম্বর, আবু যর প্রকাশ্যে গোপনে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা, দুনিয়ার কোনো মানুষকে তুমি ভয় করবা না, দুনিয়ার কোনো মাখলুককে তুমি ভয় করবা না। দিনের প্রকাশ্যে আল্লাহকে ভয় করবা, রাত্রের গভীরে তুমি আল্লাহকে ভয় করবা। 2 নম্বর নসিহত, আবু যর যদি তোমার কাছ থেকে কোনো গুনাহ হয়ে যায় তাহলে তুমি সাথে সাথে একটা নেক কাজ করবা। 3 নম্বর নসিহত, আবু যর যদি তুমি কখনো অভাবের মধ্যে পড়ো, কঠিন কালো তুমি মানুষের কাছে হাত পাতবা না, কার কাছে তুমি চাইবা না। আবু যর রে, মানুষের কাছে চাওয়া ভালো জিনিস না, মাখলুকের কাছে চাওয়া ভালো জিনিস না। মাখলুক তোমাকে সাহায্য করবে ঠিক, ভিক্ষুকের মতো সাহায্য করবে, খারাপ ব্যবহার করবে। এ আবু যর যদি মানুষকে বাদ দিয়ে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চাইতে পারো, তুমি চাইতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিতে দেরি হবে না। 4 নম্বর নসিহত, আবু যর কারো জিনিস তোমার কাছে আমানত রাখবা না। 5 নম্বর নসিহত, আবু যর 2 জন মানুষের মধ্যে কখনো বিচারক হবে না। 5টা নসিহত আমি নবী তোমাকে করলাম, যদি 5টা নসিহত তুমি শুনতে পারো, মানতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিদ্দারাইনে দুনিয়ার মধ্যে তোমাকে সফলতা দান করবে, আখিরাতের মধ্যে আল্লাহ তোমাকে সফলতা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাওয়া ভালো জিনিস, সাওয়া ভালো জিনিস। আজকের বয়ান শুননা ইউটিউবে আপনারা না, তারা মনে করে হুজুর বলছে আল্লাহকে চাও, ইমামদের বেতন যা আছে তারা কমায়, বুঝেন না? নিজের ইচ্ছা করে এগুলো আপনি দেখেন, একটা প্রমাণ দেখেন, নিজের ইচ্ছা করে হুজুর আইবো মাগো, আইবো খাইবো। মেরে ভাই চাবো কার কাছে বলেন? দেনে ওরা কে? রিজিক কে দেয়? আল্লাহ দেয়। এই জন্য আল্লাহকে ভুলেন না।
আল্লাহকে আপন করেন, পুরো পৃথিবী আপনার আপন হয়ে যাবে। আর আল্লাহকে যত নারাজ করবেন তত দুনিয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করে সকল বলেন আমিন।